ব্যারেজ থেকে জল ছাড়াই এলাকায় বন্যা পরিস্থিতি, যত দূর চোখ যাচ্ছে শুধুই জল আর জল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বানভাসী এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শাসক দলের সাংসদ, বিধায়ক, জেলা শাসক। তবে মাঝ নদীতে হঠাৎই স্পিডবোট উল্টে যেতেই ঘটল বিপত্তি। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সাংসদ, বিধায়ক, জেলা শাসক। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে। তবে সেফটি জ্যাকেট না নিয়ে কেন স্পিডবোটে চড়লেন প্রশাসনের শীর্ষ কর্তারা, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকে টানা 3 দিনের ভারী বৃষ্টিতে এখনো জলমগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বৃষ্টি বন্ধ হলেও শিকাটিয়া, মাইথন, পাঞ্চেত, তিলপাড়া, জলাধার থেকে জল ছাড়ার পুজোর মুখে প্লাবিত বহু জায়গা। বীরভূম জেলার পরিস্থিতি ভয়ঙ্কর। লাভপুরে বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্রায় 15টি গ্রাম জলের তলায়। তার মধ্যে 6 থেকে 7টি গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বহু কাঁচা পাকা বাড়ি, বিস্তীর্ণ ধান জমি জলের তলায় চলে গিয়েছে। বুধবার লাভপুরের ঠিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিডবোটে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা শাসক, বিধায়ক, রাজ্যসভার সাংসদ, বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা। বোটে ছিলেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, এমপি অসিত মাল, এমএলএ অভিজিৎ সিংহ সহ বীরভূমের জেলা শাসক বিধান রায় এবং তাঁদের নিরাপত্তা রক্ষীরা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন অসিত মাল। তারপরে তিনি বলেন, হঠাৎ নদীর স্রোতে স্পিডবোট উল্টে যায়। আমি সাঁতার জানতাম, কিন্তু জলের স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারছিলাম না। এরপর একটা গাছের ডাল ধরে ঝুলতে থাকি। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দলের সদস্যরা আমাকে উদ্ধার করে মৃত্যুর মুখ থেকে বেঁচে এলাম। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। পড়ে গিয়েছিল, তারপর একদম ভিজকা দিয়েছে, আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যু শিওর হয়ে গেছে আর কি। যে তখন তো আর অন্য কিছু করার নাই, তলিয়ে যাচ্ছি, নিয়ে বসবাস করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। তারপর ডালটা পেয়েছিলাম বলে, নাহলে বিক্রি করে দুর্ঘটনাটা ঘটলো। অসুবিধা আসছিলাম আস্তে আস্তে কারেন্টের কাছাকাছি চলে এসেছিল, নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল, আমরাও পড়ে গেলাম। কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি। এই কারণে এবার কারেন্ট সালতে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি। তাহলে আমি বাঁচবো ছিলেন, আমি ছিলাম, আর এমপি সাহেব সামিরুল সাহেব ছিলেন। হ্যাঁ, আমরা ছিলাম প্রায় 10 থেকে 11 জন ছিলাম। রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামের সঙ্গেও কথা বলেন আমার কলিগ শান্তনু। দেখাবো আপনাদের তিনি কি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বীরভূম, আর সেই প্রিয় বীরভূমে দৈত্য জলস্রোতের গ্রাসের মুখের হাত থেকে রক্ষে পেল বিধায়ক, এমপি, এমএলএ, এমনকি রাজ্যসভার সাংসদ সহ জেলা শাসক। কি ঘটনা ঘটেছিল? স্পিড বোট উল্টে কিন্তু ভয়ঙ্কর বিপত্তি। তবে এই মুহূর্তে যে বিপত্তি ঘটনায় শিকার হয়েছেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম আমাদের সামনে রয়েছেন। এই মুহূর্তে তার থেকে জেনে নেব কি ঘটনা ঘটেছিল এবং উনি কেমন রয়েছেন। প্রথমেই যাচ্ছি শামিরুল দা, আপনি কেমন আছেন আর কি হয়েছিল? আমরা যারা ছিলাম সবাই ভালো আছে, আপাতত সবাই ভালো আছে। লাভপুরের কুয়ে নদীতে যে জল, প্লাবিত জল, গ্রাম, মানুষজন সকলেই বিপর্যস্ত। তো কি হয়েছিল ঘটনা আজকে? আমরা আজকে আমাদের বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা শাসক, বিধায়ক রানাদা এবং আমি, আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ ছিলেন। তারা সবাই মিলে যে নদীর বিভিন্ন গ্রামে, যারা নদীতে যেসব গ্রামগুলো তলানিতে আছে, ওখানে আমাদের বিভিন্ন জায়গাতে কমিউনিটি কিচেন থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চারা বেবি ফুড পাচ্ছে কিনা, বিভিন্ন রকম কারো হেলথের প্রবলেম আছে কিনা। মোট কতজন ছিলেন আপনার একটা বোটে? 12 জন মতো ছিলাম। ঠিক আছে, আমরা বিভিন্ন জন মিলে আমরা দেখতে গেছিলাম এবং বিভিন্ন জায়গা ঘোরার পর আসার পথে হঠাৎ করে একটা গাছের সঙ্গে বোটের ধাক্কা লাগে এবং তারপরে সঙ্গে সঙ্গে বোটটা পড়ে যায় এবং আমরা তারপরে উদ্ধার টিম গ্রাম থেকে চলে আসে। তারপরে আমরা আস্তে আস্তে সবাই ওখান থেকে উদ্ধার হয়ে ফিরে এসে সবাই ঠিক আছে।
কোনো বিধায়ক, এমপি, এমএলএ বা জেলা শাসক বা আপনাদের যিনি নিরাপত্তারক্ষী রয়েছে তাদের মধ্যে কারো কোনো হতাহতের খবর বা শারীরিকভাবে কোনো আঘাতের খবর রয়েছে এই মুহূর্তে? না, সেইভাবে কিছু হয়নি। তো আপনারা যখন বোর্ডে যাচ্ছিলেন, তো বোর্ডের যে জনসংখ্যার কোনো বেশি ছিল না? লাইভ বোর্ড, স্পিড বোর্ডে আপনাদের লাইভ জ্যাকেট কি ছিল না ছিল না? লাইফ জ্যাকেট ছিল, আমরা পড়েছিলাম, যেহেতু আমরা এবার আসার পথে নেমে যাব, ঠিক আছে, তার জন্য আমরা লাইফ জ্যাকেটটা খুলে দিয়েছিলাম। ঠিক আছে, যেহেতু আমরা নেমে যাব, জাস্ট আমাদের আর খুব বেশি ডিস্টেন্স ছিল না আমাদের, আমরা যে গন্তব্যস্থলে যেখানে আমাদের সব দাঁড়িয়েছিল আমরা যেখান থেকে, তার জন্য আমরা অল্প জায়গায় ছিল বলে আমরা লাইফ জ্যাকেট খুলে দিয়েছিলাম। এই মুহূর্তে আপনারা কেমন রয়েছেন, জেলা শাসক, বিধায়ক, এমপি, এমএলএরা? সবাই ভালো আছে, সবাই ভালো আছে। অ্যাকচুয়ালি দেখুন, এখানে তো আমরা বসে থাকতে পারি না জনপ্রতিনিধি হিসাবে, যেখানে আমার বীরভূম জেলার লোক যেখানে বন্যাত কবলিত হয়ে বিভিন্ন জায়গায় অসুবিধার মধ্যে আছে, সেখানে তো দেখুন ওনাদেরও যেমন প্রাণের দাম আছে, আমাদেরও, মানে আমাদের থেকে তো ওনাদের প্রাণের দামটা বেশি, এবং আমরা জনপ্রতিনিধি, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে ওনারা যে কোনো জায়গায় থাকুক না কেন আমাদেরকে যাওয়া উচিত। আমরা সেখানে গেছিলাম এবং আসার পথে ওটা দুর্ভাগ্যজনকভাবে ঘটে গেছে। কর্তব্য পালন করতে পরায়ণ তৃণমূলের বিধায়ক, এমপি, এমএলএরা তাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জলদৈত্য জলস্রোতকে উপেক্ষা করেই কিন্তু তারা গ্রামে যে প্লাবিত হয়েছে সাধারণ নাগরিক যারা ভিটে মাটি ছাড়া হয়ে প্রাথমিক স্কুলের ছাদে জীবনযাপন কাটাচ্ছে, সেই সকল মানুষের পাশে তাদের খবরাখবর নিতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বিধায়ক, এমপি, এমএলএরা এমনকি জেলা শাসকেরা বিপত্তির শিকার হয়। স্পিড বোট ডুবে গিয়েছিল, রীতিমতোই গ্রামের উদ্ধারকারীরা এসে তাদেরকে কিন্তু প্রাণে বাঁচান। ব্যারেজ থেকে জল ছড়া এলাকায় বন্যা পরিস্থিতি, যত দূর চোখ যাচ্ছে শুধুই জল আর জল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বানভাসী এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শাসক দলের সাংসদ, বিধায়ক, জেলা শাসক। তবে মাঝ নদীতে হঠাৎ স্পিডবোট উল্টে যেতেই ঘটল বিপত্তি। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সাংসদ, বিধায়ক, জেলা শাসক। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে। তবে সেফটি জ্যাকেট না নিয়ে কেন স্পিডবোটে চড়লেন প্রশাসনের শীর্ষ কর্তারা, সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই নিয়ে সাংসদ অসিত মাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যু শিওর হয়ে গেছে আর কি। তখন তো আর অন্য কিছু করার নেই, তলিয়ে যাচ্ছি, নিয়ে বসবাস করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। তারপর ডালটা পেয়েছিলাম বলে, নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো? আসছিলাম আস্তে আস্তে কারেন্টের কাছাকাছি চলে এসেছিল, ওই টানতে গিয়ে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।